আসসালামু আলাইকুম। আমার কেজি শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি নাজমুন্নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় সাধারণ জ্ঞান। ছোট্ট বন্ধুরা, আমি সাধারণ জ্ঞান অর্ধবার্ষিকের পড়াগুলো দিয়ে দিয়েছিলাম। আজকে যে পড়াটা দিব সেটা হলো কিসের? বার্ষিকের পড়া। আমি বোর্ডে বার্ষিকের পড়াগুলো লিখে দিয়েছি, প্রশ্ন এবং উত্তর তোমরা খাতায় তুলে নিবে এবং এগুলো মুখস্থ করে ফেলবে। তবে আরেকটা কথা তো অবশ্যই জানো যে সাধারণ জ্ঞান পরীক্ষাটা লিখিত হবে না, তোমাদের মৌখিক হবে। আমরা মুখে মুখে নেব, ঠিক আছে? তাহলে আমি আজকে বোর্ডে চলে যাই। দেখো বার্ষিকের জন্য তোমাদের কি কি প্রশ্নের উত্তর দিয়েছি। বার্ষিকের পড়া, প্রশ্নের উত্তর। কে? বার্ষিকের পড়া, প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর 1 নাম্বার দেখি, প্রশ্ন কি আছে? বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। আমরা কোন মহাদেশে আছি? এশিয়া মহাদেশে আছি। এরপরে আসো, ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? তাহলে ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। এরপরে আসো 3 নাম্বার, আমরা কোন জাতি? উত্তর কি হবে? আমরা বাঙালি জাতি। 4 নাম্বার, বাংলাদেশের সবচেয়ে বড় শহর কোনটি? আমরা এখন বর্তমানে কোন শহরে বাস করছি? আমাদের স্কুল কোন শহরে? ঢাকা শহরে। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় শহর কোনটি? ঢাকা শহর। 5 নাম্বার আসো, বাংলাদেশের শ্রেষ্ঠ কবি কে? কে বাংলাদেশের শ্রেষ্ঠ কবি? কাজী নজরুল ইসলাম। আচ্ছা, 6 নাম্বার দেখো, বাংলাদেশের মুদ্রার নাম কি? ঠিক আছে, বাংলাদেশের মুদ্রার নাম কি? মুদ্রা মানে কি? টাকা। তাহলে বাংলাদেশের মুদ্রার নাম টাকা। 7 নাম্বার আসো, পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণীর নাম কি? নীল তিমি। সবচেয়ে বড় প্রাণীর নাম নীল তিমি। এরপরে আসো 8 নাম্বার, কোন প্রাণীকে পশুর রাজা বলা হয়? কোন প্রাণীকে পশুর রাজা বলা হয়? সিংহকে। কোন ফুলকে ফুলের রানী বলা হয়? 9 নাম্বারে আছে, কোন ফুলকে? গোলাপ। এই যে হলো গোলাপ। 10 নাম্বার আসো, কোন ফলকে ফলের রাজা বলা হয়? আম। আমরা আম খেতে সবাই পছন্দ করি না? ক্লাসে জিজ্ঞেস করলে বেশিরভাগই বলো কিন্তু আম খেতে পছন্দ করো। তাহলে আম কি? ফলের রাজা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই খাতায় তুলে নিয়েছো। আমি 1 থেকে 10 পর্যন্ত দিয়েছি। এখন বোর্ড মুছে বাকি প্রশ্নগুলো দিব। তোমরা একটু অপেক্ষা করো, আর আমি বোর্ডে একটু মুছে আবার বাকি প্রশ্নগুলো লিখে দিচ্ছি। আমার কেজি শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগের প্রশ্নগুলো অবশ্যই তুলে নিয়েছো। এখন দেখো 11 থেকে দিয়েছি। 11 নাম্বার প্রশ্নের কি আছে? বাংলাদেশের লোক সংখ্যা কত? প্রায় 16 কোটি। 12 নাম্বার দেখো, বাংলাদেশে শহীদ দিবস পালিত হয় কত তারিখে? 21শে ফেব্রুয়ারি। ছোট্ট বন্ধুরা, 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসের আরেকটা নাম আছে। সেই নামটা কি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই মাতৃভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। কেউ যদি বলে বাংলাদেশের শহীদ দিবস কখন,
বলবে 21শে ফেব্রুয়ারি। আবার যদি বলে বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে, বাংলাদেশের না, যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাহলে কি হবে 21শে ফেব্রুয়ারি। তাহলে তোমরা এই যে প্রশ্নটা, এটা দুই ভাবেই করা যায়। মাতৃভাষা দিবস বললে 21শে ফেব্রুয়ারি, শহীদ দিবস বললেও 21শে ফেব্রুয়ারি। এরপরে আসো 13 নাম্বার, বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয় কত তারিখে? 26শে মার্চ। স্বাধীনতা দিবস 26শে মার্চ। বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় কত তারিখে? 16ই ডিসেম্বর। এই যে তিনটা তারিখ তোমাদের একটু ভেজাল হতে পারে, তোমরা এই তিনটা তারিখ খুব মনোযোগ সহকারে মনে রাখবে এবং মুখস্থ করে ফেলবে। বড় হইলে কিন্তু আর মনে থাকবে না, এখনের পড়াটাই মনে থাকবে। যদি শহীদ দিবস বা মাতৃভাষা দিবস বলি, কবে বলবে? 21শে ফেব্রুয়ারি। আর যদি বলি কি স্বাধীনতা দিবস 26শে মার্চ, বিজয় দিবস 16ই ডিসেম্বর, তাহলে শহীদ দিবস মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, আবার স্বাধীনতা দিবস 26শে মার্চ, বিজয় দিবস 16ই ডিসেম্বর। মুখস্থ হয়ে গেল না? এরপরে আসো 15 নাম্বার, বাংলাদেশে জাতীয় সঙ্গীত কে লিখেছেন? আমাদের দেশের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে 15 পর্যন্তই তোমাদের প্রশ্নের উত্তর রয়ে গেল। পরবর্তী ক্লাসে দেখি আর কয়টা দিতে পারি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের পড়া রইল CWSW, হ্যাঁ, আর মনে হয় তোমরা প্রশ্নগুলো তুলে নিয়েছো। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।